কি এক আশ্চর্য ক্যারেক্টার! কোনো মিডিয়া হাইপ নাই, নিজের ডোল নিজে বাজায় না। এখন পর্যন্ত তার নামে কোনো অভিযোগও তুলতে পারেনি কেউ, দেখি নাই। অমায়িক এবং নিরহংকার একটা মানুষ। নিঃসন্দেহে সে আমাদের বাংলাদেশের ক্রিকেটের একজন গর্ব, আমাদের দেশের জন্য একটা গর্ব। এই বান্দার উপর দায়িত্ব আসছে আর বাংলাদেশকে রুবেল হোসেনের মতো ম্যাচ হারাই দিয়ে আসছে, এমনটা আজ অব্দি হয় নাই, দেখি নাই। আমরা যতদিন ধরে মুস্তাফিজকে দেখছি এই ধরনের কোনো ইতিহাস দেখি নাই। এখনো কিছু মানুষ শুধু মুস্তাফিজুর রহমানের মতো প্লেয়ারদের জন্যই বাংলাদেশের খেলা দেখতে বসে থাকে। তারা দেখে মুস্তাফিজুর রহমানের খেলা, যখন পঞ্চপাণ্ডব বাংলাদেশ থেকে হারিয়ে গেছে তখন এই দুই একটা প্লেয়ারের জন্যই বাংলাদেশের খেলা মানুষ দেখে। দেখেন জাকের আলী, তাহিদ হৃদয়দের মতো ওভার অ্যাক্টিং করে দলে টিকে থাকে না ওরা। মুস্তাফিজ থেকে শিখতে হবে কিভাবে ঠান্ডা মাথায় সিচুয়েশন হ্যান্ডেল করতে হয়। আর তাসকিন আহমেদ, ফিজ যদি ম্যাচটা হাতে না এনে দিত সেদিন আফগানিস্তানের সাথে ম্যাচে, তাহলে আজ তাসকিন নিশ্চয়ই হারাই যেত। এখানে ফুল অবদান মুস্তাফিজের। 2016 সাল থেকে ফিজ বারবার দলের কেরিয়ার বাঁচায়, বাংলাদেশ দলের কেরিয়ার বাঁচায়, মাঠে নিজের আগুন বল দিয়ে মিডিয়ার প্রচারের জন্য না। এই জন্যই ফিজ শুধু বাংলাদেশের খেলোয়াড় না, বাংলাদেশের ক্রিকেটের বেঁচে থাকার শেষ ভরসা। এই কারণেই বাংলাদেশের খেলা আমরা দেখি। আর কিছু বলত এই ফিজকে নিয়ে ট্রল করে নেভার কামিং ব্যাক মারে। ফিজের মতো বলার দেশের ইতিহাসে আরেকটা আসবে না রে ভাই। আমি প্রায় ম্যাচ শুধু ফিজের বল দেখার জন্যই বসে থাকি। আর কারোর খেলা আর ভালো লাগে না, বাংলাদেশের আর কোনো প্লেয়ারের খেলা ভালো লাগে না। আপনিও কি তাই? জানাবেন কমেন্ট বক্সে। আর দেব চৌধুরীর মতো সাচ ব্লাডিং স্টুপিড সাংঘাতিকদের আমি ব্লক মেরে রেখেছি। যেদিন সে বলেছে মোস্তাইজ নেভার কামিং ব্যাক লিখে রাখেন, এই কথাটা যেদিন থেকে বলেছে, তারপর থেকে ওই সাংবাদিককে আমাদের নিউজ ফিডে জায়গা দেয় না, আমার নিউজ ফিডে জায়গা দেয়। ওর কোনো রকম ইন্টারভিউ ক্লিপ দেখলেই হাইড বা নট ইন্টারেস্টেড দিয়ে দিই। ভালো লাগে না, তারা সত্যটা জানে না। জীবনে ক্রিকেট না খেলে পালসালগুলো কতগুলো হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক, অনেক বড় সাংবাদিক। মুস্তাফিজের জন্য দোয়া এবং ভালোবাসা দিয়েই শেষ করছি আজকের মতো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।